আসলো ইনশাআল্লাহ আপনাদের সেই স্বপ্নটাও অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাইয়ের মাধ্যমে ইনশাআল্লাহ বাস্তবায়িত করবে। তার জন্য আমাদেরকে সবাই এখনই আমাদেরকে ক্ষমতায় এসে গিয়েছি সেটা চিন্তা করলে হবে না। আমরা যারা আজকে এই কর্মী সমাবেশে এসেছি আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এখনো হাসিনা চলে যাওয়ার পরে এখনো কিন্তু ষড়যন্ত্র যায় নাই। ষড়যন্ত্র গেছে, ষড়যন্ত্র যায় নাই। বক্তারা বলে গিয়েছে একের পর এক ষড়যন্ত্র করছে। এখন যে ষড়যন্ত্র করছে সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী যে প্রতিবেশী রাষ্ট্র তাদের ইন্ধনে এইখানে একটি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য, ধর্মীয় দাঙ্গা লাগানোর জন্য চেষ্টা করা হচ্ছে। সেটা আপনারা দেখছেন, সেই ধরনের একটি কাজ কিন্তু করা হচ্ছে। আমি সবাইকে, যারা বিএনপির নেতাকর্মী, আমি সবাইকে অনুরোধ করব আপনারা সবাই যার যা এলাকায় আপনারা সতর্কভাবে থাকবেন। যারা আমাদের সনাতন ধর্মের লোকজন আছে তাদেরকে আপনারা আশ্বস্ত করবেন যে আমরা তাদের পাশে আছি। তারা যাতে কোনো পার্শ্ববর্তী দেশে অথবা কোনো উগ্রবাদী গোষ্ঠীর উস্কানিতে যাতে তারা পা না দেয়। আজকে কিছু উগ্রবাদী গোষ্ঠী 15 বছর যারা শেখ হাসিনাকে আপনজন ভাবত তারা শেখ হাসিনার কাছে কোনো দাবি দাওয়া করে নাই, কিন্তু শুধু দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য, আজকে আমাদের সম্প্রীতি নষ্ট করার জন্য তারা কিছু নন ইস্যুকে ইস্যু করে আজকে আমাদের সামনের দিকে নিয়ে আসছে। তাই আমি তাদের প্রতি অনুরোধ করব, আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন, আপনারা যদি বাংলাদেশী হয়ে থাকেন, তাহলে আপনারা এখন যে জিনিসটি দরকার সেটার জন্য কথা বলেন। এখন দরকার হচ্ছে একটি রাজনৈতিক সরকার দরকার। এই জন্য নির্বাচনের দ্রুত করার জন্য যে ধরনের সংস্কার করা দরকার সেই সংস্কারগুলো করে যাতে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যাতে একটি নির্বাচনের ব্যবস্থা করতে পারে, সেই কাজটি করার জন্য আপনারা সহযোগিতা করেন। আপনাদের যদি কোনো দাবি যুক্তি হয়ে থাকে তাহলে নির্বাচিত সরকার আসলে অবশ্যই যাতে আপনাদের দাবি যাতে তারা মানে, তার জন্য আমরা যারা জাতীয়তাবাদী দল করি, আমরা বিএনপির নেতাকর্মীরা আপনাদের পাশে থাকব। কিন্তু আপনারা যদি ওই ভারতের প্রেসক্রিপশন নিয়ে যদি আমাদের দেশের ওই হাসিনার নির্দেশে আমাদের দেশের কোনো সম্প্রীতি যদি নষ্ট করতে যান, তাহলে কিন্তু মানুষ, কিন্তু জনগণ এটা ভালোভাবে নেবে না। আপনাদেরকে কিন্তু সমাজে ভালোভাবে দেখবে না। আমি এই কুমিল্লার যারা সনাতনী ধর্ম অবলম্বী নেতৃবৃন্দ আছেন অনেক আশঙ্কা করেছিলেন এই দুর্গা পূজার সময় এই কুমিল্লায় অনেক কিছু হতে পারে, পূজাটা আপনারা করতে পারবেন কিনা। কিন্তু আমাদের প্রিয় নেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাইয়ের বলিষ্ঠ নেতৃত্বে ওনার পরিশ্রমের মাধ্যমে সারাক্ষণ প্রশাসনের সহযোগিতায় আমরা দুর্গাপূজা আপনাদেরকে সুন্দরভাবে করার জন্য সকল ধরনের সহযোগিতা করেছি। আপনারাই বলেছেন কুমিল্লায় যে গত দুর্গাপূজা হয়েছে সেই দুর্গাপূজার মতো অতীতে আর কখনো এই ধরনের উৎসব মুখর পূজা হয় নাই, সেটা আপনারাই বলেছেন। কিছুদিন আগে কালী পূজা হয়েছে, সেই পুজো তো আমরা ইয়াসিন ভাই সহ আমাদের নেতৃবৃন্দ আপনাদেরকে সহযোগিতা করেছি। রাতের 2টার সময় কুমিল্লা কান্দির পরে মাহফিলও চলে না, আপনারা ডিজে পার্টি করে, আপনারা ট্রাকে করে, আপনারা আপনাদের পুরো শহরে ঘুরে ট্রাক র্যালি করেছেন। রাত্র 2টা 3টা পর্যন্ত
এবং লেজার লাইট আপনারা প্রদর্শন করেছেন, কোথাও কোনো ধরনের আপনাদেরকে কেউ ডিস্টার্ব করে নাই। আমরা সবাই আপনাদের পাশে থেকে আমরা আপনাদেরকে সহযোগিতা করেছি। আমি উদাত্ত আহ্বান জানাবো সনাতন ধর্মাবলম্বী যারা আছেন এবং কুমিল্লাতে যারা ইসকনের নেতৃবৃন্দ আছেন তাদেরকে আমরা অনুরোধ জানাবো, সারা বাংলাদেশে কি হয়েছে সেটা আপনারা বিবেচনার বিষয় হিসাবে নেবেন না। আমরা কুমিল্লার সম্প্রীতি রক্ষা করব। আমাদের কুমিল্লার পরিচ্ছন্ন নেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাই অসাম্প্রদায়িক নেতা, উনি সকল ধর্মের সমান অধিকারে উনি বিশ্বাসী। উনি আপনাদেরকে অনুরোধ জানিয়েছেন, আজকে আপনাদের মাধ্যমে আমি এই কর্মী সভার মাধ্যমে আপনাদেরকে ওনার অনুরোধ আমরা বলতে চাই, আপনারা এমন কোন পরিবেশ করবেন না যাতে আমাদের কুমিল্লার ধর্মীয় সম্প্রীতি নষ্ট হয়। এই ধরনের কোন কর্মকাণ্ডে আপনারা যাবেন না। আপনারা যদি আপনাদের গণতান্ত্রিক কোনো কিছু করতে চান আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। কিন্তু কুমিল্লার মানুষের জান মালের কোনো ক্ষতি সাধন করা যাবে না। বাহির থেকে কোনো লোক এনে কুমিল্লায় কোনো ধরনের বিক্ষোভ করা যাবে না। যারা ষড়যন্ত্র নিয়ে আসবে, যারা কোনো ধরনের এজেন্ডা নিয়ে আসবে আমাদের এই কুমিল্লার সম্প্রীতি নষ্ট করার জন্য, সেই ধরনের কর্মসূচি আপনারা হাতে নেবেন না, সেটা আমি অনুরোধ করছি। আমি সবাইকে অনুরোধ করব, আজকে এই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের যে উস্কানিতে আজকে যে বাংলাদেশকে অস্থিতিশীল অকার্যকর রাষ্ট্র করার জন্য যে ষড়যন্ত্র করা হচ্ছে, সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মীকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আপনি যারা নাকি আমাদের সনাতনী ধর্মে অবলম্বী ভাইরা আছে, তারা আমাদের প্রতিবেশী, তারা আমাদের বন্ধু, তাদের সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক, তাদের সাথে কথা বলতে হবে, তাদেরকে বলতে হবে, তাদের সাথে কথা বলে জানতে হবে কোথায় কোনভাবে কিভাবে ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্র কোথায় হচ্ছে সেটা প্রশাসনকে জানাতে হবে। আপনি আপনার পাড়াতে খবর নেবেন, আমি আমার পাড়াতে খবর নিব। এমনকি আমি সনাতন ধর্মে যারা আছেন তাদের প্রতি অনুরোধ করব, আপনাদের কর্মসূচির আড়ালে ওই শেখ হাসিনার সেই ছাত্রলীগের যারা নাকি ফারুক বলেছে, কেউ আনসার লীগ হচ্ছে, কেউ রিস্কা লীগ হচ্ছে, কেউ আপনার টোকাই লীগ হচ্ছে, এই ধরনের লোকজন যাতে আসতে না পারে। আমরা আগামী দিন থেকে সকল জায়গায় আমরা সক্রিয়ভাবে থাকব, যে কোন ধর্মের কর্মসূচির নামে ওই ছাত্রলীগ নামদারি ক্যাডাররা গুন্ডারা যাতে কোন প্রোগ্রামে যাতে না আসে, সেই ব্যাপারে আমরা সতর্ক থাকব। এমনকি যারা কর্মসূচি নেবেন তাদেরকেও আমি অনুরোধ করব, আপনাদের ব্যানারে যাতে কোন ধরনের বহিরাগত পার্শ্ববর্তী জেলার থেকে, পার্শ্ববর্তী থানার থেকে যাতে কোনো ধরনের বহিরাগত লোকজন যাতে অংশগ্রহণ না করে, সেভাবে আপনারা সেটার দিকে খেয়াল রাখবেন। আমরা অতীতে আমরা ইয়াসিন ভাইয়ের নেতৃত্বে আমরা দুর্গাপুজো আমরা শেষ করেছি, আমরা কালী পূজা শেষ করেছি। ইনশাআল্লাহ কুমিল্লার ধর্মীয় যে সম্প্রীতি, সেই সম্প্রীতিও থাকবে ইনশাআল্লাহ। 5ই আগস্টের পরে অনেকেই বলেছে অনেক জায়গায় অনেক কিছু হবে, কিন্তু বাংলাদেশের কোথাও তেমন উল্লেখযোগ্য কোথাও কোনো কিছু হয় নাই, কুমিল্লা তো হয় নাই। ইনশাআল্লাহ আগামী দিনও হবে না। আমরা মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই মিলে আমরা কুমিল্লা, আমরা অতীতে আমরা যেভাবে কুমিল্লায় আমাদের সম্প্রীতি রক্ষা করেছে, আমরা সবাই মিলে আগামী দিনেও এই কুমিল্লার সম্প্রীতি রক্ষা করব, সেই আশাবাদ ব্যক্ত রেখে এবং আগামী দিনে সকল ষড়যন্ত্র
মোকাবেলা করার জন্য যারা আমরা সবাই মিলে কুমিল্লার সম্প্রীতি রক্ষা করব, আর যে সকল ছাত্রলীগ যুবলীগ ওই ঢাকার মিছিল দেখে যারা নাকি উৎফুল্ল হয়ে যান, সাদওয়ানে আইসা বড় বড় কথা বলেন, তাদেরকে বলতে চাই আমরা ছেড়ে দেই নাই, ছাড় দিয়েছি। আমরা যে কোনো সময় ধরতে পারবো। সুতরাং আমাদের ছাড় দেওয়াকে দুর্বলতা হিসাবে নেবেন না। দুর্বলতা হিসাবে নিলে আপনাদের যে 15 বৎসরের অত্যাচার নির্যাতন করেছেন তার সমুচিত জবাব আপনারা পেয়ে যাবেন। আমি সবাইকে পরিশেষে আজকে এই সুন্দর আয়োজন করার জন্য, এবং আমাদের সংগ্রাম শেষ হয় নাই, আমাদের সংগ্রাম তখনই শেষ হবে যখন একটি গণতান্ত্রিক পরিবেশে জাতীয় নির্বাচন হবে, আর সেই নির্বাচনে আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানকে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করতে পারবো, এবং আমাদের প্রিয় নেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাইকে আমরা এমপি হিসাবে নির্বাচিত করতে পারবো। তখনই আমাদের সংগ্রাম শেষ হবে। আমি এতটুকু বলতে পারি, আমরা ইয়াসিন ভাই এবং আমরা কুমিল্লায় আন্দোলন সংগ্রামে গত 15টি বছর আমরা যে ভূমিকা রেখেছি, ইয়াসিন ভাইকে আমরা নির্বাচিত করতে পারলে ইনশাআল্লাহ ইয়াসিন ভাই অতীতে আকবর ভাইয়ের মতোই আমাদের এই কুমিল্লায় জাতীয় পতাকা নিয়ে ইনশাআল্লাহ কুমিল্লায় আসবেন, এবং আকবর ভাই যেভাবে এই জগন্নাথপুরে কুমিল্লার যত উন্নয়ন হয়েছে তার সবটুকু ম্যাক্সিমাম নিদর্শন হচ্ছে এই জগন্নাথপুর ইউনিয়ন। এই জগন্নাথপুর ইউনিয়নে বিএনপি প্রতিষ্ঠিত মেডিকেল কলেজ, যে 500 শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল, এবং এই বাকরাবাদ গ্যাসের যে হেডকোয়ার্টার সেটা হচ্ছে এই জগন্নাথপুর ইউনিয়নে, এবং আমাদের স্থলবন্দর সেটা হচ্ছে জগন্নাথপুর ইউনিয়নে। আর এই আমাদের টিক্কারচর ব্রিজের পরে ইতিমধ্যে আরেকটি ব্রিজ হবে, সেটা হচ্ছে জগন্নাথপুর দিয়ে আপনার যে গোলাবাড়ি সোজা যে জায়গাটা আছে সেই ব্রিজটি করার জন্য ইয়াসিন ভাই ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছেন। এমনকি ইয়াসিন ভাই এই জগন্নাথপুরে ওনার কর্মজীবন এবং ব্যক্তিগত জীবন এখন পুরো সময়ে ইয়াসিন ভাই এই জগন্নাথপুর ইউনিয়নে আছে। সুতরাং ইয়াসিন ভাইয়ের দ্বিতীয় বাসস্থান হচ্ছে জগন্নাথপুর ইউনিয়ন। তাই আমরা প্রত্যাশা করি এই জগন্নাথপুর ইউনিয়ন আগামী দিনে যে জাতীয় নির্বাচন আসবে সেই নির্বাচনে ইয়াসিন ভাইকে অন্যান্য যে ইউনিয়নগুলো আছে তার থেকে সর্বোচ্চ অতীতে যেভাবে ভোট দিয়েছে আগামী দিনে আপনারা ইয়াসিন ভাইকে ধানের শীষ মার্কায় আপনারা ভোট দিবেন, সেই প্রত্যাশা আমরা করছি ইনশাআল্লাহ। এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এবং আপনারা ইয়াসিন ভাইকে নির্বাচিত করার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদের বিএনপির সরকার ক্ষমতায় আসলে আমাদের এই জগন্নাথপুর শুধু ইউনিয়ন নয়, আমরা আশাবাদী সিটি কর্পোরেশনেরও আপনার অন্তর্ভুক্ত হয়ে যাবে, এবং আমরা সিটি কর্পোরেশন হিসাবে যে ধরনের সহযোগিতা পাওয়া দরকার, সুযোগ নাগরিক সুবিধা পাওয়া দরকার, সকল ধরনের সুবিধা অগ্রাধিকারের ভিত্তিতে জগন্নাথপুরকে দেওয়া হবে, সেটা আমি বলতে পারি, নির্দ্বিধায় বলতে পারি। তাই আমি সবাইকে ঐক্যবদ্ধভাবে মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে মানবিক আচরণ করার উদাত্ত আহ্বান জানিয়ে সবাই সবার এলাকায় সজাগ থাকবেন, যাতে পতিত স্বৈরাচারের দোসররা কোন ষড়যন্ত্র করে
আমাদের স্বাধীনতা, নতুন স্বাধীনতাকে যাতে হরণ না করতে পারে, আমাদের স্বাধীনতায় যাতে কোনো ধরনের দাগ না লাগাতে পারে, সে ব্যাপারে আপনারা সজাগ থাকার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য দীর্ঘক্ষণ ধরে শোনার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামীর রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, প্রিয় নেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাই জিন্দাবাদ। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে একটি আমন্ত্রণ জানাতে চাই। আগামী 29 তারিখ রোজ শুক্রবার 11টায় সারা বাংলাদেশে যে জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, তারই অংশ হিসাবে কুমিল্লা স্টেডিয়ামে আগামী শুক্রবার সকাল 10টায় আপনার ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর এবং কুমিল্লা, উত্তর কুমিল্লা মহানগর এবং জেলার এগেইনস্টে আপনার জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হবে। সেই খেলায় জাতীয় দলের ক্রিকেটাররা সেখানে উপস্থিত থাকবেন, তারা খেলবেন, খেলা প্রদর্শন করবেন। আপনারা সেই খেলায় অংশগ্রহণ দর্শক হিসেবে উপস্থিত থাকার জন্য সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং নতুন প্রজন্মের কাছে আমাদের প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমানের কর্মময় জীবন উপস্থাপন করা হবে। তাই আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা কুমিল্লা স্টেডিয়ামে আসবেন। স্টেডিয়ামে কোনো টিকিট লাগবে না, সেটা আমরা ফ্রি করে দিয়েছি। যত টাকা লাগবে জেলা ক্রীড়া সংস্থাকে আমরা বিএনপির পক্ষ থেকে সেই টাকা আমরা দিয়ে দিয়েছি। আপনারা বিনা পয়সায় আপনারা জাতীয় খেলোয়াড়দের খেলা আপনারা উপভোগ করার একটা সুযোগ আমরা করে দিয়েছি। আপনারা সেই স্টেডিয়ামে আসবেন, সে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমরা আছি তোমার সাথে, ভাই ভয় নাই, ছাড়ি নাই, কাজার ভাই ভয় নাই, কাজার ভাই ভয় নাই, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, এই কুমিল্লার অ্যাকশন। সম্মানিত সভাপতি জনাব আরিফুর রহমান আরব ভাই বক্তব্য দিয়ে আজকের সভা সমাপ্ত ঘোষণা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ জিয়া বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ, হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাই জিন্দাবাদ। আমাদের মেয়র সাহেব জিন্দাবাদ, 6 নং জগন্নাথপুর ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ। এই সবার সমাপ্তি ঘোষণা করা হলো। খুদা হাফেজ। জিন্দাবাদ।